আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা টাইপ 2 অর্থাৎ প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সম্পর্কিত যেই টাইপ রয়েছে টাইপ 2, এই টাইপের যেই অঙ্কগুলো সেখানের মধ্যে 5 নং যেই প্রশ্নটা সেটা আমরা এখন সমাধান করব। প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় সংক্রান্ত প্রশ্ন। এখানে বলা হলো g প্লাস h প্লাস f প্লাস ডট ডট ডট, যেখানে g ইকুয়াল টু 12, h ইকুয়াল টু 132, f ইকুয়াল টু 1332। g h f প্রত্যেকের মান আলাদা আলাদা করে এখানে দেওয়া আছে, প্রত্যেকের মান আলাদা করে দেওয়া আছে। g এর মান 12 বসবে, h এর মান 132 বসবে, f এর মান 1332 বসবে। যেই ধারাটা পাবো তার প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়। তো প্রিয় শিক্ষার্থীরা, ইতিমধ্যে আপনারা এর আগের যে অঙ্কগুলো করিয়েছি আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন যে এই প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে গিয়ে কী কাজ করতে হয়। প্রথমে আমরা ধারাটা লিখব, এরপরে এই ধারাটাকে আমরা ওয়ানে রূপান্তর করব। ওয়ানে রূপান্তর করার পরে এটাকে 9-এ রূপান্তর করব। 9-এ রূপান্তর করার পর এটাকে সূত্রে নেওয়ার জন্য, মানে সূত্র প্রয়োগ করার জন্য যেই ফরম্যাটে নেওয়া দরকার আমরা সেভাবে করে এটাকে প্রকাশ করব। অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে কী করতে হবে? ধারাটাকে প্রথমে 1-এ রূপান্তর করতে হবে, তারপর 9-এ রূপান্তর করতে হবে, তারপরে সূত্র প্রয়োগ করার জন্য যেভাবে করে লাইনটা সাজানো দরকার সেভাবে করে সাজিয়ে অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। সহজ। আচ্ছা, তাহলে আমরা এখন যেই কাজটা করব, আমরা অঙ্কের সমাধানে চলে যাচ্ছি। সমাধান দেওয়া আছে g ইকুয়াল টু 12, h ইকুয়াল টু 132, f ইকুয়াল টু 1332, g প্লাস h প্লাস f প্লাস ডট ডট ডট। এখন আমরা যেই কাজটা করব, মানগুলো বসিয়ে দিই, 12 প্লাস 132 প্লাস 1332 প্লাস ডট 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 ডট। তা আমাদেরকে বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করো। আমরা বললাম প্রথম n সংখ্যক পদের সমষ্টি আমরা মনে করতেছি Sn, অর্থাৎ সামেশন অফ n, অর্থাৎ n সংখ্যক পদের সমষ্টি মনে করি। Sn ইকুয়াল টু 12 প্লাস 132 প্লাস 1332 প্লাস ডট 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 প্লাস n-তম পদ। এই কথাটা লিখতে হবে, কারণ আমাদের বলছে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এরকম লাস্টে গিয়ে n-তম পদ, এই কথাটা লিখতে হবে। এবং এই কথাটা এখন বারে বারে চলতেই থাকবে। আচ্ছা, ঠিক আছে। তো আমরা ধারাটা লিখে একদম শেষে গিয়ে লিখলাম n-তম পদ। এখন আমাদের কথা কি ছিল? প্রথমে 1-এ রূপান্তর করতে হবে। তো এখন যেভাবে করে আছে, 1-এ রূপান্তর করার জন্য 12 কমন নিতে হবে। কি কমন নিতে হবে? 12 কমন নিতে হবে। দেখেন, আমি যদি 12 কমন নেই তাহলে 12 দিয়ে 12কে ভাগ করলে 1, 12 দিয়ে 132কে ভাগ করলে 1 1, 12 দিয়ে 1332কে ভাগ করলে এখানে তো 1 1 1 হবে। ঠিক আছে, 111 অর্থাৎ 111। তো এখানে আমাদের তাহলে 12 যখন আমরা কমন নিলাম, এখানে 111 হবে প্লাস ডট ডট ডট, এখানে n-তম পদ ওই কথাটাই বসবে। তো 12 কমন নিয়ে ব্র্যাকেটটাকে আমরা 1-1-এ রূপান্তর করলাম। দেখেন পুরাটাই 1 1 1 1। এখন এই 12কে সরিয়ে ফেলার জন্য উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ, যখন আমি 12 দিয়ে ভাগ করবো 12 12 কাটা যাবে, 12 12 কাটা যাবে। উভয় পক্ষকে 12 দিয়ে ভাগ করলাম। এখন পুরা লাইনটা শুধু 1 আর 1 1 আর 1। এখন আমরা 9-এ রূপান্তর করার চেষ্টা করব। 9-এ রূপান্তর করার জন্য উভয় পক্ষকে 9 দিয়ে গুণ করলাম। কত দিয়ে গুণ? উভয় পক্ষকে 9 দিয়ে গুণ করলাম। তাহলে এই পক্ষে 9টা উপরে উঠলো আর এই পক্ষে ব্র্যাকেটের সামনে 9 বসলো। প্রিয় শিক্ষার্থীরা, এখন যদি আমি এই ব্র্যাকেটকে 9 দিয়ে গুণ করা শুরু করি তাহলে এখন দেখেন চেহারাটা কেমন হবে। 9 প্লাস 99 প্লাস 999 প্লাস ডট ডট ডট, অর্থাৎ 9 দিয়ে 1কে গুণ, 9 দিয়ে 11কে গুণ, 9 দিয়ে 111কে গুণ, এভাবে করে চলতে থাকবে। তবে n-তম পদ এটাই থাকবে। বলবেন কেন স্যার, এখানেও তো 9 সামনে বসতো। বিষয়টা যদি আমি n-তম পদের নির্দিষ্ট করে মানটা আমার জানা নাই, যদি মান জানা থাকতো তাহলে ঠিকই আমি এখানে দিয়ে 12 কমন নিয়ে ওখানে লিখতাম, এখানে আমাদের 9 দিয়ে গুণ করে লিখতাম। কিন্তু যেহেতু নির্দিষ্ট করে সংখ্যাটা জানা নাই, এজন্য এই কথাটাই বারে বারে চলতে থাকবে, ওখানে আর কোনো কাজ নেই। আচ্ছা, এখন দেখেন আমরা যে কাজটা করলাম, তো 1-এ রূপান্তর করা হয়েছে, 9-এ রূপান্তর করা হয়েছে। এখন সূত্রতে প্রয়োগ করার জন্য এটাকে ওই ফরম্যাটে নিয়ে যেতে হবে। আর ওই ফরম্যাটটা কি? আমরা এই 9কে লিখতে পারি 10 - 1, 99কে লিখতে পারি 100 - 1, 999কে লিখতে পারি 1000 - 1 প্লাস ডট 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 প্লাস n-তম পদ। আচ্ছা, ঠিক আছে। এখন দেখেন প্রত্যেকটা ব্র্যাকেটের মধ্যে যে 10, 100, 1000, 10,000, 1 লক্ষ এরকম করে সংখ্যা আছে, মানে শূন্য দিয়ে সংখ্যাগুলো। তো তাদের সামনে কিন্তু যোগ চিহ্ন, দেখেন 10-এর সামনে প্লাস, 100-এর সামনে প্লাস, 1000-এর সামনে প্লাস। তো আমরা এই যে 10, 100, 1000 এদেরকে আমরা সবাইকে একত্রে আনলাম। কারণ আমরা যদি এই ব্র্যাকেটগুলোকে উঠাই দিই, যে এই ব্র্যাকেটগুলো যদি উঠাই দিই
তাহলে আমরা দুই রকমের সংখ্যা পাবো, 10, 100, 1000 এরকম সংখ্যা, আবার -1, -1, -1, -1 এরকম সংখ্যা। তো আমরা এদেরকে আলাদা করতেছি, তাহলে 10 প্লাস 100 প্লাস 1000 প্লাস ডট 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 প্লাস এনতম পদ। এবার দেখেন -1, -1, -1, -1 এরকম অনেকগুলো -1। তো যেহেতু বারে বারে -1 আছে, বারে বারে -1 আছে, আমি যদি একটা মাইনাস কমন নেই, আমি যদি একটা মাইনাস কমন নেই, তাহলে খেয়াল করে দেখেন একটা মাইনাস কমন নেওয়ার কারণে মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে +1, মাইনাসে মাইনাসে +1 ডট 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 এনতম পদ। এনতম পদ এই কথাটা সবার সাথেই লেগে থাকবে, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা ব্র্যাকেটের ভিতরের দুইটা অংশকে আমরা আলাদা করে ফেলছি, 10, 100, 1000 এদেরকে আলাদা করে ফেলছি, -1, -1, -1 এদেরকে আলাদা করে ফেলছি। ওকে ফাইন। এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে এই যে 10 লিখলাম 10 টু দি পাওয়ার 1, 100 কে লিখলাম 10 স্কয়ার, 1000 কে লিখলাম 10 কিউব প্লাস ডট 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 এনতম পদকে লিখলাম 10 টু দি পাওয়ার n। কি লিখলাম? 10 টু দি পাওয়ার n, 10 টু দি পাওয়ার 1, 10 টু দি পাওয়ার 2, 10 টু দি পাওয়ার 3 প্লাস ডট 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 প্লাস 10 টু দি পাওয়ার n। ওই এনতম পদের জায়গায় লিখলাম 10 টু দি পাওয়ার n। কেন? কারণ এখানে যেহেতু প্রত্যেকটা সংখ্যাকে 10 ভিত্তিক আকারে লেখা হচ্ছে, দেখেন ভিত্তি 10 পাওয়ার 1, ভিত্তি 10 পাওয়ার 2, ভিত্তি 10 পাওয়ার 3, এখানে ভিত্তি 10 পাওয়ার n, কারণ এটা nতম পদ, এটা একতম পদ এজন্য পাওয়ার 1, এটা দুইতম পদ এজন্য পাওয়ার 2, এটা তিনতম পদ এটা পাওয়ার 3, এটা nতম পদ তাহলে পাওয়ার n। এখন কথা হচ্ছে এই যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস nতম পদ, এটার পরিবর্তে শুধু n কেন লেখা হলো? আসেন এই জায়গাটা আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখানে 1 প্লাস 1 প্লাস 1 লিখি, যোগফলটা কত হবে? 3। এই যোগফলটা কিভাবে করে বের করছি বলেন? এই যোগফলটা যে বারে বারে 1 আছে, তাহলে আমরা সেই 1 লিখলাম। এই 1টা কয়বার আছে? এখানে 3 বার আছে, যেন আমি 3 লিখলাম, তাহলে ফলাফল কিন্তু 3 চলে আসছে। আচ্ছা, যদি এখন এরকম হইতো যে এখানে 1 আরো বেশি আছে, 1 আরো বেশি আছে, তাহলে বারে বারে 1 আছে, আমি 1 লিখলাম, গুণ চিহ্ন দিলাম। 1টা কয়বার আছে? একবার, দুইবার, তিনবার, চারবার, পাঁচবার, ছয়বার, সাতবার, 7 বার আছে, 7 বার, আমাদের 7 লিখলাম, তাহলে ফলাফল কিন্তু 7। তাহলে যেহেতু এটা বারে বারে 1, বারে বারে 1, তাহলে 1টা এখানে যত বার আছে ফলাফল কিন্তু ততই হয়ে যাচ্ছে, ফলাফল ততই হয়ে যাচ্ছে। তো এখন খেয়াল করে দেখেন, আমি যদি এরকম করি, আমি যদি বলি যে এই যে 1টা, এই যে লাস্টের 1টা, এই যে লাস্টের 1টা, এই 1টা হচ্ছে 11 নাম্বার 1, এটা 1 নাম্বার 1, এটা 2 নাম্বার 1, এটা 3 নাম্বার 1, মানে পদ হিসাবে, পদ হিসাবে এই 1টা আছে 11তম পদের মধ্যে, সব জায়গাতে 1, এই 1টা আছে 11তম পদের মধ্যে, তাহলে আমরা বলতেই পারি যে এখানে সবগুলো সংখ্যার যোগফল হচ্ছে 11। ডাইরেক্ট বলা যায় কিনা? বলা যায় কিনা? বলা যায়। আবার আমি যদি বলি যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস 1, এই লাস্টের 1টা হচ্ছে 22তম পদে, এই 1টা কয়তম পদে? 22তম পদে আছে, তার মানে এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত মোট 22টা 1, এখান থেকে আরম্ভ করে এই পর্যন্ত মোট কয়টা 1? 22টা 1, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এভাবে করতে করতে এটা 22তম পদে আছে, তাহলে পুরোটার যোগফল হবে 22। তাহলে আমি যদি এখন বলি, প্রিয় শিক্ষার্থীরা, আমি যদি এখন বলি যে এরকম 1 1 1 1 থাকতে 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 লাস্টে যেই পদটা, এটা হচ্ছে nতম পদ। কয়তম পদ? nতম পদ, মানে সব জায়গাতেই কিন্তু 1, এখানেও কিন্তু 1, তবে এখানের যেই 1টা এটা হচ্ছে nতম পদের 1, এটা প্রথম পদের 1, এটা দ্বিতীয় পদের 1, আর এটা হচ্ছে nতম পদের 1, তাহলে এই সবগুলোর যোগফল কত হবে? n। সবগুলো পদের যোগফল কত হবে? n। ওইটা যদি 22তম 1 হইতো তাহলে সবগুলোর যোগফল 22, ওটা যদি 32তম 1 হইতো তাহলে সবগুলোর যোগফল 32, ওইটা যেহেতু nতম পদের 1 এজন্য সবগুলোর যোগফল n। ঠিক আছে? আশা করি ক্লিয়ার। তাহলে এখানের মধ্যে এই যে 1 প্লাস 1 প্লাস 1 প্লাস ডট 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 প্লাস nতম পদ, তাহলে এই সবগুলো 1 এর যোগফল শুধুই n, শুধুই n। আশা করি ক্লিয়ার। এখন দেখেন সূত্র প্রয়োগ করে ফেলবো, এখন আমরা সূত্র প্রয়োগ করে ফেলবো। এই মুহূর্তে লাইনটা যেভাবে করে প্রকাশ হয়ে গেছে, সূত্র প্রয়োগ করার জন্য এটা একদম উপযুক্ত সময়। আমরা বলছি না যে সূত্র প্রয়োগ করার জন্য আগে তাকে ফরম্যাটে সাজাইতে হবে। আমরা দেখতেছি দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে 10 বের হয়। দেখেন 10 স্কোয়ার, তাকে যদি 10 দিয়ে ভাগ করেন তাহলে 10 বের হবে, তাহলে আর এর মান 10, আর এর মান 10। তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করেন তাহলে 10 বের হবে, তাহলে আর এর মান 10, তাহলে এখানে আর এর মান 10 বের হইছে, আর এর মান 10। আচ্ছা, আর এর মান 10 তার মানে কি? তার মানে কি আর এর মান 1 এর চেয়ে বড়। আর এর মান 10 তার মানে কি আর এর মান 1 এর চেয়ে বড়। 10 1 এর চেয়ে বড় না,
আচ্ছা, তাহলে আর এর মান 1 এর চেয়ে বড়। আপনারা জানেন যে সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে, হ্যাঁ, সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে এই গুণোত্তর ধারার সমষ্টি নির্ণয় করার ক্ষেত্রে সূত্র দুইটা। আর এর মান 1 এর চেয়ে ছোট এই ক্ষেত্রে এক সূত্র, আর এর মান 1 এর চেয়ে বড় এই ক্ষেত্রে আরেক সূত্র। তাহলে এখানেও আমরা দেখতেছি আর এর মান 1 এর চেয়ে বড়, তাহলে এখানে সূত্র কোনটা প্রয়োগ হবে? a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, এই সূত্র প্রয়োগ হবে। যখন আর এর মান 1 এর চেয়ে বড় থাকে তখন এই সূত্রটা প্রয়োগ করতে হয়। তাহলে এ হচ্ছে প্রথম পদ 10। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল রাখতে হবে, আমরা সূত্রটা প্রয়োগ করতেছি এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট পর্যন্ত, এই n না, কিন্তু এই ব্র্যাকেট থেকে এই ব্র্যাকেট, এই ভিতরে আমরা সূত্র প্রয়োগ করতেছি। তাহলে এ হচ্ছে প্রথম পদ 10, আর মানে হচ্ছে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে যা হয় সেটা হচ্ছে 10 হয়, 10, হ্যাঁ, দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করলে 10ই হয়। আর এই n হচ্ছে সূত্রেরই n, আচ্ছা, n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, আর এর মান 10 বিয়োগ 1। যদি আমাদেরকে বলতো প্রথম 13টা পদের সমষ্টি বের করো, এই n এর মান 13 বসতো। যদি বলতো প্রথম 17টা পদের সমষ্টি বের করো, এই n এর মান 17 বসতো। ঠিক আছে, এখন তো আমাদেরকে নির্দিষ্ট করে বলে নাই যে 13টা পদ বা 17টা পদের সমষ্টি বের করো, বলছে n সংখ্যক পদের সমষ্টি বের করো, তাহলে এটা nই থাকবে। তাহলে a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1। তো আমরা তাহলে এই ব্র্যাকেটের ভিতরের জন্য সূত্রটা এখানে অ্যাপ্লাই করলাম। এখন কথা হচ্ছে এখানে আমরা একটা জিনিস একটু সংশোধন করে ফেলি। এখানে টাইপিং মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এই যে মাইনাস চিহ্ন, এটা মাইনাস চিহ্ন হবে, হ্যাঁ, এটা মাইনাস চিহ্ন হবে, মাইনাস চিহ্ন, যে মাইনাস এন কি হবে? মাইনাস এন হবে, মাইনাস এন হবে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, ওকে, আপনাদের সামনেই এটা সংযোজন করে ফেললাম, কোনো সমস্যা নাই। তাহলে ওই যে মাইনাস, তাহলে এই যে মাইনাস, আর ব্র্যাকেটের ভিতরে যোগফল n, তাহলে ওই হিসাবে এই যে সব জায়গাতে ঠিকঠাক রয়েছে। তো এখন দেখেন যে বিষয়, তো আমরা এই ব্র্যাকেটের ভিতরের জন্য সূত্র প্রয়োগ করলাম a ইনটু r টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই r মাইনাস 1, আর এই যে বাহিরের যে মাইনাস n, এই যে বাহিরে মাইনাস n। ওকে, 10 থেকে 1 বিয়োগ করলে হয় 9। আচ্ছা, এখন একটা জিনিস খেয়াল করেন, এই যে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু আমরা কাটাকাটি করতে পারতাম, 3 3 9, 3 4 12, ঠিক আছে, কাটাকাটিটা করতে আমরা পারতাম। তাহলে 3 3 9, 3 4 12, মানে 3 দিয়ে কাটলাম, তাহলে 3sn ডিভাইড বাই 4, ওই হিসেবে এটা নামতে থাকলো, এখানে আর কোনো পরিবর্তন নাই। এবার আসেন, এই যে 3sn ডিভাইড বাই 4 ইকুয়াল টু এই লাইনটা আসলো, আমরা পেলাম। এখন কথা হচ্ছে আমরা তো 3sn ডিভাইড বাই 4 এটা তো বের করতে চাই না, আমরা তো বের করতে চাই শুধু sn। কি আমরা বের করতে চাই? শুধু sn, কারণ আমরা বলছি মনে করি প্রথম n সংখ্যক পদের যোগফল sn, প্রথম n সংখ্যক পদের যোগফল sn। তাহলে আমরা তো 3sn ডিভাইডেড বাই 4 এটা বের করতে চাই না। তাহলে যে করেই হোক এই 3 আর 4 কে বাদ দিতে হবে। 3 আর 4 কে বাদ দিতে জন্য আমরা একটা কাজ করতে পারি, এই 3 আছে উপরে, আমরা লিখলাম নিচে, এই 4 আছে নিচে, আমরা লিখলাম উপরে। উভয় পক্ষকে 4/3 দ্বারা গুণ, উভয় পক্ষকে 4/3 দ্বারা গুণ, উভয় পক্ষকে, এই পক্ষকেও 4/3 দ্বারা গুণ, এই পক্ষকেও 4/3 দ্বারা গুণ, কারণ বাইরে থেকে কোনো জিনিস আনতে গেলে উভয় পক্ষে আনতে হয়। তাহলে উভয় পক্ষকে 4/3 দ্বারা যদি গুণ করি, তাহলে 4 4 কাটা যাবে, 3 3 কাটা যাবে। আর এইটাকে যখন আমরা 4/3 দ্বারা গুণ করব, 4/3 দ্বারা যদি এখানে গুণ করি, তাহলে 4 10 40, 3 9 27। আবার এই যে মাইনাস 4/3 দিয়ে যদি n কে গুণ করি, তাহলে এই nটা 4 এর পাশে বসে পড়বে, হ্যাঁ, এই nটা 4 এর পাশে বসে যাবে, অর্থাৎ 4n/3। তাহলে 4/3 দ্বারা বাম পক্ষ ডান পক্ষ উভয় পক্ষকে আমরা গুণ করব, এর দ্বারা এই সাইডে চলে আসবে sn ইকুয়াল টু 40 × 10 টু দি পাওয়ার n-1 ডিভাইডেড বাই 27, আর এখানে আসবে মাইনাস 4n/3। প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা রেজাল্টটা পেলাম, এটা মূলত কি? এটা মূলত হচ্ছে আমাকে যদি এই মুহূর্তে এই ধারাটার প্রথম 15টা পদের সমষ্টি বের করতে বলে, আমি জাস্ট এই মুহূর্তে এই n যেখানে আছে আমি সেখানে 15 বসাই দিয়ে ক্যালকুলেশন করে দিলেই রেজাল্টটা চলে আসবে, প্রথম 15টি পদের সমষ্টি। আমাকে যদি বলা হয় প্রথম 35টি পদের সমষ্টি বের করো, আমি জাস্ট n এর জায়গাতে 35 বসাবো, ক্যালকুলেশন করব, যে রেজাল্ট আসবে সেটাই হচ্ছে এই ধারার প্রথম 35টি পদের সমষ্টি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে এই যে আমাদেরকে যখন এরকম ধারা দিয়ে প্রথম n সংখ্যক পদের সমষ্টি বের করতে বলবে, তখন আমাদের কাজ হচ্ছে প্রথমে 1 এ রূপান্তর করা, তারপরে 9 এ রূপান্তর করা, তারপরে সূত্র প্রয়োগ করার জন্য সাজানো, এবার সূত্র প্রয়োগ করে দিয়ে ফলাফলটা বের করে ফেলা। তো এই হচ্ছে বিষয়। তো আশা করি আপনারা সবাই অঙ্কটা বুঝতে পারছেন। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কটা আমরা সমাধান করলাম ইজি হায়ার ম্যাথ বই থেকে।
ধন্যবাদ।